ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। পি ব্লক এলিমেন্টস, আজকে নতুন চ্যাপ্টার, নতুন ক্লাস, ক্লাস 1। ওকে, তো এখন আমাদের কিছু প্রশ্ন মনে আছে। কিরকম? যদি আমি তোমাকে বলি, দেখো কার্বন মনোক্সাইড গ্যাস তোমরা শুনেছো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমরা শুনেছো। দেখো কেমন হিউজ ডিফারেন্স হলো। একই কার্বন, কার্বন মনোক্সাইড যদি হয়ে থাকে, তাকে যদি তুমি আগুন দাও, সঙ্গে সঙ্গে দেখবে দাউ দাউ করে জ্বলছে, পুড়ে যাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড যদি আগুন দাও, পুড়বে তো না, উল্টে দেখা যাবে আগুনকে নিভিয়ে দিচ্ছে। এই এত ডিফারেন্স হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। বা আমি যদি আবার বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে সবাই জানো ফর্মুলা AlCl3। আবার যদি বলি থ্যালিয়াম ক্লোরাইড, ফর্মুলা হচ্ছে TlCl। চেঞ্জ কেন হচ্ছে? তো এইসব নিয়ে একটু আলোচনা পি ব্লক এলিমেন্ট চ্যাপ্টারে হবে। তো প্রথমে আমি যেটা বলবো, ভালো করে তোমাদের 3টে বেসিক চ্যাপ্টার করে নিতে হবে। সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, সেকেন্ড হচ্ছে কেমিক্যাল বন্ডিং, থার্ড হচ্ছে রেডক্স। এই 3টে চ্যাপ্টার যদি অটোমেটিক রেডি থাকে, এমনি এটা রেডি হয়ে যাবে। আমি এটা আগেও বলেছিলাম, কিন্তু একটা ব্যাপার আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কিন্তু রেডক্সটা নেই। সেই জন্য রেডক্স পার্টে যেটুকু লাগে আমি সেটুকু তোমাদের বুঝিয়ে দেবো। বাকি কিন্তু পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্টটা কিন্তু হিউজ পরিমাণে তোমাকে নিতে হবে। আর যদি নেওয়া থাকে, তাহলে পি ব্লক চ্যাপ্টার কিন্তু এত বড় চ্যাপ্টার এমনিতেই রেডি হয়ে যাবে। ঠিক আছে, শুধু একটু টেকনিক্যালি ব্যাপারগুলো শুধু জেনে রাখতে হবে। দেখো তোমরা সবাই জানো পি ব্লক এলিমেন্টস পিরিয়ডিক টেবিল অনুযায়ী গ্রুপ 13 থেকে গ্রুপ 18, সেটাকে আমরা বলি পি ব্লক। ঠিক আছে, তোমাদের ক্লাস 11 এর সিলেবাসে গ্রুপ 13 আর 14টা সিলেবাসে আছে। ঠিক আছে, এখন সেমিস্টার সিস্টেমের সিলেবাস অনুযায়ী দেখো 13 গ্রুপ, 13 নম্বর গ্রুপে কারা কারা আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। 14 নম্বর গ্রুপে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই এলিমেন্টস গুলো রয়েছে। এখন কথাটা হচ্ছে যে এখানে আমরা যেটা জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, বাংলায় বলে নিষ্ক্রিয় জোর প্রভাব। সেই প্রভাবটা ব্যাপারটা কি? দেখো অ্যাকচুয়ালি যত গ্রুপের ওপর থেকে নিচে নামছো, দেখো আমি যদি একটা কথা বলি তোমাদের, দেখো এখানে লাস্ট সেল কোনটা বলো? 2s2p। এখানে লাস্ট সেল কোনটা? 3s3p। এখানে 4s4p, 5s5p, 6s6p। এরা তাই 2s2p, 3s3p, 4s4p, 5s5p, 6s6p। এগুলো লাস্ট সেল। তো লাস্ট সেলের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন রয়েছে। এই অ্যাট্রাকশনের মাঝখানে কারা বাধা দিচ্ছে বলতো? এই ভিতরের অরবিটালের ইলেকট্রনগুলো বাধা দিচ্ছে। এটাকে বলে স্ক্রিনিং এফেক্ট, পর্দার প্রভাব। এবারে এখানে একটা জিনিস জানতে হবে, DRF, এই অরবিটাল দুটোর না স্ক্রিনিং এফেক্ট খুবই খারাপ, দুর্বল আবরণী ক্ষমতা। এবার তোমাকে বোঝো, যত গ্রুপের উপর থেকে নিচে নামছো, দেখো কোথায় ইলেকট্রন পূর্ণ DF অরবিটাল থাকছে। দেখো এখানে ভিতরে কোনো DF নেই, এখানে ভিতরে DF নেই, এখানে ভিতরে দেখো ভালো করে দেখো 3D10, দেখো D10 রয়েছে, এখানে দেখো 3D10 রয়েছে, আবার 4D10 রয়েছে। তারপরেটা দেখো 3D10, 4D10, 4F14, এরও তাই। তার মানে বুঝতে পারছো, যত নিচের দিকে নামছো 3D, 4D বা 3D, 4D, 4F, এই DF অরবিটাল, ইলেকট্রন পূর্ণ DF অরবিটাল আবির্ভাব করছে। তার ফলে কি হচ্ছে বলতো? স্ক্রিনিং এফেক্ট প্রচুর কমে যাচ্ছে, কারণ এদের স্ক্রিনিং এফেক্টটা খুবই খারাপ। স্ক্রিনিং এফেক্ট যদি কমে যায়, ভালো করে ভাবো, স্ক্রিন মানে পর্দা, পর্দা যদি খারাপ হয় তাহলে অ্যাট্রাকশন বাড়বে, আর পর্দা ভালো হলে অ্যাট্রাকশন কমবে। হ্যাঁ কি না বলো? তাহলে পর্দা যদি খারাপ হয়, এর আর এর মাঝখানে অ্যাট্রাকশন হচ্ছে, মাঝখানে পর্দা যত স্ট্রং হবে অ্যাট্রাকশন কমে যাবে। পর্দা যদি খারাপ হয় অ্যাট্রাকশন বাড়বে। তার মানে DF যত আসবে, স্ক্রিনিং এফেক্ট যদি কমে যায় তাহলে অ্যাট্রাকশন বাড়বে। তার মানে যত নিচের দিকে নামছো, যেহেতু DF অরবিটালের আবির্ভাব ঘটছে, সেই জন্য কি হবে জানো? নিউক্লিয়াসের সঙ্গে লাস্ট সেলের ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বেড়ে যাবে, এদের অ্যাট্রাকশনটা। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো লাস্ট সেলের মধ্যে কি আছে? 6s6p আছে, মানে 6s6p দুটোই আছে। এস কিন্তু বেশি কাছে নিউক্লিয়াসের, পিটা কিন্তু একটু দূরে। সেই জন্য নিউক্লিয়াস 6s এর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা তীব্র কাজ করবে। সেই জন্য যত নিচের দিকে যাবে না, এই যে লাস্ট সেলে যে 3টে ইলেকট্রন রয়েছে না, 3টে কিন্তু বন্ড করবে না, কারণ এই 6s এর প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা এত বেশি হয়ে থাকে, শুধু পি এর ইলেকট্রনটা বন্ড করে। পিতে কটা ইলেকট্রন আছে বলো? একটা ইলেকট্রন। সেই জন্য থ্যালিয়ামের প্রবণতাটা কি জানো? একটা ইলেকট্রন দিয়ে বন্ড ফর্মেশন করে বলে থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যাটা +1 শো করে। আর বোরনের দেখো কোনো DF ইলেকট্রন নেই। DF না থাকার জন্য স্ক্রিনিং এফেক্ট খারাপ নয়, স্ক্রিনিং এফেক্ট ভালো। স্ক্রিনিং এফেক্ট ভালো মানে অ্যাট্রাকশন বেশি থাকে, অ্যাট্রাকশনটা কম থাকে। তাহলে অ্যাট্রাকশনটা কম থাকে মানে তখন
এইখানে যে লাস্ট সেলে যে ইলেকট্রন আছে কটা দেখো, এসে দুটো আর পিতে একটা, মানে মোট কটা ইলেকট্রন, তিনটি ইলেকট্রনই কিন্তু এখানে বন্ড ফর্ম করছে, মানে এখানে যেটা অক্সিডেশন নাম্বার হবে +3। তার মানে কি বুঝলে, যত নিচের দিকে নামবে +3 হওয়ার প্রবণতাটা কমছে, আর যত নিচের দিকে নামছো +1 হওয়ার প্রবণতাটা বাড়ছে। তার মানে এর থেকে এর +3 তুলনায় +1 স্টেবিলিটি বাড়ে বেশি, এর থেকে এর আরো বেশি, এর থেকে এর +1 এর স্টেবিলিটি আরো বেশি, এর থেকে এর +1 এর স্টেবিলিটি আরো বেশি। একইভাবে সেম এখানেও ভালো করে দেখো, এরও লাস্ট সেলে দেখো 2s2p মানে 4টে ইলেকট্রন আছে, এরও দেখো 4টে ইলেকট্রন আছে, কিন্তু কি ব্যাপারটা, এদের যেহেতু ডিএফ ইলেকট্রন ভর্তি আছে, দেখো ডিএফ ভর্তি, এই স্কিনিং এফেক্টটা কমের জন্য কি হচ্ছে না, নিউক্লিয়াস এই 6s ইলেকট্রনকে এতটা অ্যাট্রাকশন করে রাখছে যে 6s টার বন্ড ফরমেশন করতে পারছে না, শুধু 6p থেকে ইলেকট্রন বন্ড ফরমেশন করছে। সেই জন্য দুটো ইলেকট্রন আছে বলে +2 শো করবে, কিন্তু এই ওপরের মৌলগুলো দেখো 4টে ইলেকট্রনই বন্ড ফরমেশন করবে, ওই জন্য এদের +4 শো করবে। তার মানে এদের ওপরের গুলো +4, নিচের গুলো +2। তার মানে কি শিখলে, তার মানে এখানে যত নিচে নামছে +1 স্টেবিলিটি বাড়ছে, +3 স্টেবিলিটি কমছে, এখানে যত নিচে নামছো +2 স্টেবিলিটি বাড়ছে, +4 স্টেবিলিটি কমছে। এটা তোমাকে বুঝতে হবে। এবার তার মানে এখানে যাবতীয় গল্প +4 আর +2, আর এখানে যাবতীয় গল্প +3 আর +1। এই যে ব্যাপারটা আমি বললাম ভালো করে শোনো, এখান থেকে তোমাকে কিরকম ভাবে কি আসবে এক্সামে কোশ্চেন্স, বা কিরকম ভাবে এফেক্টে কি চেঞ্জ আসে। দেখো আমি যদি তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি বলি কার্বনের ক্লোরাইড, আমি দুটো এক্সাম্পল দিলাম, একটা CCl2 দিলাম, CCl2, আর একটা CCl4। আর আমি যদি বলি লেডের ক্লোরাইড, PbCl2 আর PbCl4, তুমি নিজে থেকে বলো তুমি কোনটা দেখেছো বলো, CCl2 এর এক্সিস্টেন্স রয়েছে না CCl4? সবাই বলবে কার্বন টেট্রাক্লোরাইড জানি, এটা জানি না। আবার যদি এই দুটোর মধ্যে বলি, তোমরা বলবে বেশিরভাগ এটা দেখতে পেয়েছি, এটা দেখতে পাইনি। কিন্তু তার আগে একটু অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। কিরকম, ধরো সাপোজ আমি একটা কথা বলি শোনো, ধরো PCl5, এই যে ক্লোরিনের যদি ইলেকট্রন কনফিগারেশন করো 17 মানে 287, লাস্ট সেল ইলেকট্রন কটা, 7টা, মানে ভ্যালেন্সি যোজ্যতা কত হবে 7, কিন্তু 4 এর বেশি হলে 8 থেকে বিয়োগ দিতে হয়, 8 - 7 করলে কত হবে 1, তাহলে Cl এর ভ্যালেন্সি 1, Cl এর ভ্যালেন্সি 1 ঠিকই, এই কম্পাউন্ডের মধ্যে Clটা নেগেটিভ হয়ে থাকে আর ফসফরাসটা পজিটিভ, ওই জন্য Cl এর ভ্যালেন্সিটা -1 ধরবো, যেটাকে আমরা অক্সিডেশন নাম্বার বলছি -1। এবার টোটাল কম্পাউন্ড তো নিউট্রাল, মানে পিটার আমি ভ্যালেন্সি ধরো জানি না, আমি ধরে নিচ্ছি x, ঠিক আছে। Cl এর -1 কটা আছে, 5টা আছে, × 5 = 0, টোটালটা যেহেতু 0 তাহলে x সমান কত হবে, এটা এখানে জানবো না, +5। তার মানে এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার হবে +5। বোঝা গেল, একটা কম্পাউন্ড তো নিউট্রাল, কোনো একজনের আমি অক্সিডেশন নাম্বার জানবো আর একজনের বের করবো। সাপোজ আমি যদি বলি CO2, দেখো অক্সিজেনের আমি জানি, অক্সিজেনের কত বলো ইলেকট্রন কনফিগারেশন 8 মানে 2 + 6, শেষ কক্ষে ইলেকট্রন 6টা, তাহলে 8 থেকে বিয়োগ দিলে মানে 2, ভ্যালেন্সি 2। এবার তুমি বলো কার্বন আর অক্সিজেনের মধ্যে কে নেগেটিভ, অক্সিজেন নেগেটিভ, তাহলে অক্সিজেনের 2 ধরবো, বাট ধরবো -2, তাহলে অক্সিজেনের -2, তাহলে কার্বনেরটা আমি x ধরে নিই, x - 2 × 2 = 0, টোটালটা যেহেতু নিউট্রাল এই জন্য 0 ধরলাম, তাহলে x সমান কত হচ্ছে +4, তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যাটা +4। এইভাবে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বের করা হয়। যাই হোক, তার মানে তোমাকে যে আমি কম্পাউন্ড দিয়েছি, দেখো এইটা বলো এখানে অক্সিডেশন নাম্বার কত হবে, Cl এর -1 × 2 -2, টোটালটা যদি 0 হয় তার মানে কার্বনের +2। CCl4 দেখো -1 × 4 -4, টোটালটা 0 হওয়া মানে এটা +4, এখানেও তাই, এটা +2 হবে, এটা +2 হবে। এবার একটা কথা বলি, কার্বনের দেখো +2 যেটা হচ্ছে সেটা হচ্ছে না, কিন্তু কার্বনের +4টা হচ্ছে। স্বাভাবিক, আমি কি এক্ষুনি তোমাদের শেখালাম, যত এই গ্রুপে নিচের দিকে নামবে, নিচের গুলো +2 স্টেবল আর উপরের গুলো +4 স্টেবল, কার্বন তো অবশ্যই +4 স্টেবল হবে, ওই জন্য এইটা হচ্ছে। আর যেহেতু কার্বনের +2 আনস্টেবল, সেই জন্য এইটা হচ্ছে না। আবার যত নিচের দিকে নামছো, লেড তো নিচের দিকে আছে, এর +2 স্টেবল, ওই জন্য লেড ডাইক্লোরাইডটা স্টেবল বলে এইটার এক্সিস্টেন্স আছে, বাট PbCl পরে +4 হচ্ছে বলে এটার এক্সিস্টেন্স নেই। বোঝা গেল ব্যাপারটা, সব ইনার্ট পেয়ার এফেক্ট থেকে। এই যে ইনার্ট পেয়ার এফেক্ট আমি বলছি না, নিষ্ক্রিয় যোগ প্রভাব, এটা কেন বলছি হঠাৎ করে, তার কারণ এই যে দেখছো নিচের দিকে নামছে, এই যে ডিএফ ইলেকট্রন যত বেশি থাকছে, যার স্কিনিং এফেক্ট কম, তার জন্য নিউক্লিয়াসের সঙ্গে এই লাস্ট দুটো 6s এর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে বলেই তো এই দুটো ইলেকট্রন তো বন্ড ফরমেশন করতে পারছে না, তাই না? তার মানে এই দুটো ইলেকট্রন বন্ড ফরমেশন করতে পারছে না বলেই ওই জনিত বলছে ইনার্ট পেয়ার এফেক্ট, মানে এই দুটো ইলেকট্রন হচ্ছে বন্ড ফরমেশন করতে পারছে না বলে। ঠিক আছে, তো এখন আমি যদি তোমাদের কোশ্চেন আর একটা দিলাম, ধরো সাপোজ বললাম কার্বন মনোক্সাইড ইজ
রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট মানে বাংলায় বলে বিজারক দ্রব্য, বিজারক। বাট CO2 নট, CO2 নট। ভাবো এটা যদি আমাকে বলে কার্বন মনোক্সাইড রিডিউসিং এজেন্ট, মন দিয়ে শোনো, কার্বন মনোক্সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত? +2। এর কত হবে? -2 ইন্টু -2 ইন্টু 2 -4, মানে কার্বনের হবে +4। ঠিক আছে, বুঝতে পেরেছো? অক্সিজেনের তো -2, এটা যদি x ধরো, টোটালটা 0 করলে +2 আসবে, এর মানে তো +4 আসবে। ভালো করে বুঝো, কার্বনের এই কম্পাউন্ডের মধ্যে কার্বনটা +2 আছে, আর এই কম্পাউন্ডের মধ্যে কার্বনটা কি আছে? +4। তুমি বলো কার্বনের কোনটা স্টেবল? ওপর থেকে নিচে নামলে তো +2 স্টেবিলিটি বাড়ে, আর উপরের গুলো তো +4 বেশি স্টেবল। তাহলে কার্বন যেহেতু উপরে আছে, কোনটা বেশি স্টেবল? +4 বেশি স্টেবল। তাহলে বলো CO বেশি স্টেবল না CO2 বেশি স্টেবল? অবশ্যই CO2 বেশি স্টেবল। CO কিন্তু স্টেবল নয়। CO যেহেতু +2 হয়ে আছে, এ স্টেবল নয়, এ চেষ্টা করবে স্টেবলের দিকে যেতে। কিভাবে চেষ্টা করবে? না +2টা +4-এ যেতে চেষ্টা করবে। এবার তুমি বলো +2 থেকে +4 মানে কি? ইলেকট্রন কি করেছে বলো? ইলেকট্রন রিলিজ করেছে। ইলেকট্রন রিলিজ মানে ইলেকট্রন ছেড়েছে। ইলেকট্রন ছাড়াকে কি বলে? জারণ বা অক্সিডেশন। নিজের যদি অক্সিডেশন হয়, তার মানে অন্যকে রিডাকশন করছে, মানে অন্যকে বিজারণ করছে। দ্যাট মিনস CO রিডিউসিং এজেন্ট, ওই জন্য বিজারক পদার্থ। এই যে কনসেপ্টটা বললাম, এগুলো কিন্তু পিরিয়ডিক টেবিল যদি না পড়ো তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হবে না। পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট থাকলে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো CO2 কেন হবে? CO2 তো +4ই আছে, ও তো আর +4 থেকে +4 করবে না, সেই জন্য কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এই ব্যাপার হলো। এবার দেখো আরেকটা কোশ্চেন আমি তোমায় করছি। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ফর্মুলা বলছে AlCl3, আর থ্যালিয়াম ক্লোরাইডের সংকেত বলছে TlCl। স্বাভাবিক, এখানে তোমাদের কি শেখালাম? যত উপরের দিকে +3 স্টেবল আর যত নিচের দিকে +1 স্টেবল, তাই তো? আচ্ছা অ্যালুমিনিয়াম, এখানে আগে বলো অক্সিডেশন নাম্বার কত? -1 ইন্টু 3, -3, তাহলে হবে +3, -1 তাহলে হবে +1। এবার বলো অ্যালুমিনিয়াম ওপরে না নিচে? দেখো ওপরে আছে। ওপরে হলে কোনটা স্টেবল হয়? +3, ওই জন্য তো এই তো +3 হয়ে আছে বলে AlCl3 স্টেবল। আবার থ্যালিয়াম কোথায় আছে? নিচে। নিচে মানে কোনটা স্টেবল? +1, তো এখানে +1 আছে বলে এই জন্য স্টেবল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন AlCl3 হচ্ছে, থ্যালিয়াম ক্লোরাইড কিন্তু TlCl3 হবে না। কেন? না TlCl3 হলে Tl এর অক্সিডেশন নাম্বার +3 হতো, কিন্তু Tl তো নিচে আছে, কোনটা স্টেবল? +1, +3 কিন্তু স্টেবল নয়, ওই জন্য TlCl3 হবে না। থ্যালিয়াম ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে TlCl। বোঝা গেল? এই অক্সিডেশন নাম্বারের যে স্টেবিলিটি নিয়ে সবকিছু অ্যান্সার হচ্ছে, আর যেটা মেন এক্সপ্লেনেশন হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝা গেল? ডিফারেন্ট কোশ্চেন তোমাকে এখানে আসতে পারে, সব কিন্তু এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভাবতে হবে। নেক্সট আরেকটা কথা বলি, তোমাকে ভেবে রাখাটা দরকার। এক্ষুনি যেটা কোশ্চেন করলাম CO রিডিউসিং এজেন্ট CO2 নট, কিন্তু এই ফর্মে আর একটা আমি কোশ্চেন করাবো যেটা তোমাকে ভাবতে হবে। দেখো কার্বনের পৃথিবীতে যত কম্পাউন্ড আছে, এলিমেন্ট সব মিলিয়ে CO, CO2, CCl4, CH4, হ্যাঁ CaCO3, যাই করো সবার অক্সিডেশন নাম্বার বের করে 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 দেখো, দেখবে কার্বনের মিনিমাম -4 হবে আর ম্যাক্সিমাম +4 হবে, এর বাইরে যাবে না। যেমন এই CH4 এ দেখো H এর কত? আগে দেখো কিভাবে করবে বোঝার চেষ্টা করো। এইখানে তো হাইড্রোজেনের জানো অক্সিডেশন নাম্বার +1, কেন? হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে H টা পজিটিভ। তুমি এই যে বলছি না কে এই যে পজিটিভ কি আর নেগেটিভ কি, এটাও সেই ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট। কার্বন আর H এর মধ্যে হাইড্রোজেনটা বেশি ইলেকট্রো পজিটিভ, কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। যে ইলেকট্রো পজিটিভ হবে তার আগে প্লাস হবে, আর যে ইলেকট্রো নেগেটিভ হবে তার আগে মাইনাস হবে। ভ্যালেন্সি যেটা সেটাই অক্সিডেশন নাম্বার। বুঝা গেল? হাইড্রোজেনের যোজ্যতা 1। এবার যেহেতু হাইড্রোজেন এই কম্পাউন্ডের মধ্যে পজিটিভ হয়ে থাকে, ওই জন্য আমরা +1 ধরবো। এবার কার্বনের ধরছি x, তার মানে +1 × 4 = 0। তাহলে x সমান কত হচ্ছে? দেখো -4। দেখো কার্বনের -4। তাহলে কার্বনের -4 থেকে +4, এর বাইরে যাবে না। এখন আমি তোমাকে কোয়েশ্চেন করছি, ভালো করে দেখো এই কোয়েশ্চেন, যে CO acts both oxidizing and reducing agent, but CO2 is only oxidizing agent। তুমি প্রথম কথা বলবে, দেখো একটা কথা বলি, কোয়েশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এক্ষুনি কোয়েশ্চেন করা হলো CO কেন রিডিউসিং এজেন্ট, আবার এখানে কোয়েশ্চেন করা হচ্ছে CO অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট দুটো হিসাবেই কাজ করে, মানে জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। আর CO2 শুধুমাত্র এ আবার কিরকম কোয়েশ্চেন হচ্ছে? যেমন কোয়েশ্চেন তেমন তোমাকে অ্যান্সার করতে হবে। কার্বন মনোক্সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত বল? +2। আগেরটা আমি কি বলেছিলাম? কার্বনের স্টেবল অক্সিডেশন নাম্বার কত? +4। ওই জন্য ও +4-এ যেতে চেষ্টা করছে। আচ্ছা একটা কথা বলো,
স্টেবল বলে আমি +4 যেতে চেষ্টা করছি, ঠিক কথা, কিন্তু পৃথিবীতে কার্বনের অক্সিডেশন নাম্বার কি +2 আর +4 হয়? মিনিমাম কত হয়? -4 তো হয়, এই তো CH4 দেখলাম -4 হয়। তাহলে -4 কি একদম যেতে চাইবে না? স্টেবিলিটি নেই বলে কি ওখানে যেতে চাইবে না? হতে পারে, অল্প হলেও তো এখানে যাবে। তার মানে কি দুদিকেই যেতে পারছে, +4ও যেতে পারছে, -4 দিকেও যেতে পারছে, কারণ মিডিলে আছে +2টা, হ্যাঁ কি না? কিন্তু ভাবো CO2 তে তো কার্বনের অক্সিডেশন নাম্বার +4, মানে +4 আছে মানে ও শুধু কমাতে পারবে, দেখো, কারণ +4 এর বেশি তো আর কার্বনের হয় না অক্সিডেশন নাম্বার, শুধু কমাতে পারে, ওই জন্য অনলি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে CO2। কিন্তু কার্বন মনোক্সাইড চাইলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। কিন্তু CO কি মোস্ট ভাইটাল রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কেন নয়? কারণ এই দিকে বেশি যেতে চায়, এদিকে অতটা যেতে চাইবে না, কারণ এটা স্টেবিলিটি নেই, কিন্তু চেষ্টা করলে পারা যায়, বোঝা গেল? ওই জন্য 2 রকম কাজ করতে পারে। কিন্তু CO2 কোনোভাবেই এর বাইরে যাবে না, কারণ কার্বনের অক্সিডেশন নাম্বার +4 এর উপরে যায় না। বোঝা গেল ব্যাপারটা? কত রকমের কোয়েশ্চেন আসতে পারে, সব কিন্তু এই অক্সিডেশন নাম্বার আর অক্সিডেশন নাম্বারের রেসপেক্টে এই কথাটা বারবার করে মনে রাখো, নিচের দিকে গেলে কোনটা স্টেবিলিটি বেশি, কোনটা স্টেবিলিটি কম, এখান থেকে ভ্যারাইটিস কোশ্চেন দিতে পারে, আরো অনেক কোশ্চেন দিতে পারে, সব এরকম ভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এবং এই ক্লাসের যেভাবে টপিক কোশ্চেন অ্যান্সার আলোচনা, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো। পরের দিন আরো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের উপর এই ক্লাস, আরো ভালো ইম্পর্টেন্ট ক্লাস আমি সামনের দিন আনবো। সবাই চ্যানেলে ফোকাস রাখো। আজকে ক্লাস এখানে শেষ করলাম, বাই।